আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি জাদুঘর প্রাইভেট হোম থেকে। আজ আমি নবম দশম শ্রেণীর মান নির্ণয়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই বোর্ডটি হচ্ছে সিলেট বোর্ড 2019। কয়ে বলছে ফাংশন x সমান x² - 5x + 2k হলে k এর কোন মানের জন্য ফাংশন 2 সমান 0 হবে। তাহলে আমাদের এখান থেকে দেওয়া আছে, লিখতে হবে ফাংশন x সমান x² - 5x + 2k। তারপর প্রশ্নের মধ্যে আছে কি ফাংশন 2 সমান 0 হবে। তাহলে ফাংশন 2 এর মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে ফাংশন 2 লিখছি, লেখার পর x এর জায়গায় x এর মান বসাইছি। x এর মান কত? 2। x এর জায়গায় x এর মান 2 দিছি। 2 দেওয়ার পর উপরে কি আছে স্কয়ার, তার জন্য স্কয়ার মাইনাস এই 5। x এর জায়গায় x এর মান কত? 2। এই যে 2 প্লাস 2k। তা 2 দুগুণে 4 মাইনাস 5 দুগুণে 10 প্লাস 2k। এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করতে হয়। বড় একই চিহ্ন আছে মাইনাস, তার জন্য মাইনাস 10 তো 4 গেলে কত হয় 6 প্লাস 2k। যেহেতু ফাংশন 2 সমান 0, এখানে দেওয়া আছে কি ফাংশন 2 সমান 0। তাহলে যেহেতু ফাংশন 2 সমান 0, তারপর আমরা ফাংশন 2 এর একটা মান পাইছি। ফাংশন 2 এর মান কত পাইছি আমরা? -6 + 2k। তাহলে ফাংশন 2 এর জায়গায় আমরা ফাংশন 2 এর মানটা বসাবো, -6 + 2k সমান 0। মাইনাসে বসে গেলে কি প্লাস, 6 এর আগে কি আছে মাইনাস, তাহলে বসে যায় কি প্লাস। কোনো সংখ্যা অথবা চলকের আগে কোনো চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি যোগ চিহ্ন থাকে। যোগ চিহ্ন না থাকলে চিহ্ন দিতে হবে, আর যদি যোগ থাকে মাইনাসে তো হয়ে যায় প্লাস। প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ কোনো সংখ্যা অথবা চলকের আগে যদি কোনো চিহ্ন না দেওয়া থাকে তাহলে কি বোঝায়? প্লাসই বোঝায়। তার জন্য প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। টোটাল কি হিসাবে আছে গুণ, ওই পাশে যায় কি হয়ে যাবে ভাগ। 6 2 ভাগ করলে কত? 3। তাহলে লিখে দেবো কে এর 3 মানের জন্য ফাংশন 2 সমান 0 হবে। বুঝছো? এখন দেখো কিভাবে 0 হবে। কে এর 3 মানের জন্য ফাংশন 2 সমান কিভাবে 0 হবে। দেখো আমরা ফাংশন 2 এর মান কত পাইছি? -6 + 2k পাইছি। -6 + 2 কে এর জায়গায় কে এর মান বসাই। কে এর মান কত পাইছি? 3। -6 প্লাস 3 দুগুণে 6। দেখা তো 6 6 কাটা, তাহলে কি 0 না? তাহলে কে এর 3 মানের জন্য ফাংশন 2 সমান 0 হবে। মানে ফাংশনের মান যে 2, ফাংশন 2 এর মান যে আমরা এটুক পাইছি, এটুক সমান 0 হবে। কত মান ধরলে? কে এর 3 মান ধরলে। কে এর 3 মান ধরলে এই ফাংশন 2 এর মানটা 0 হবে। বুঝতে পারছো? আচ্ছা, ক্ষয় বলছে p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করো। তাহলে এখানে কি আছে? পি আছে। তাহলে আমাদের উদ্দীপক থেকে পি এর মানটা নিতে হবে। দেওয়া আছে পি সমান 3 + 2√2। এখন দেখো এরকম প্রশ্ন থাকলে আমরা কিভাবে বুঝবো যে আসলে প্লাস কি মান দরকার, কি থাকলে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে দেখো সিনুকে যদি আমি পাওয়ারগুলি উঠাই দিই, পাওয়ার মাইনাস উঠাই দিই, তাহলে কি থাকলো? পি আর কি থাকলো? 1/p। তাহলে পি এর মানটা দেওয়া আছে, কিন্তু 1/p এর মান কি দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে আমাদের 1/p এর মানটা বাই করে নিতে হবে। সুতরাং 1/p সমান উপরে 1 দাও, দেওয়ার পরে যে নিচে পি এর জায়গায় পি এর মান বসাও। পি এর মান কত? 3 + 2√2। নিচে রুট থাকলে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র বলে। 1 এর জায়গায় 1 বসাইলাম, পি এর জায়গায় পি এর মান কত? 3 + 2√2। এটা আরেক ভাবে করা যায়, এটা বিপরীতকরণ। এটা কি বলে? বিপরীতকরণ। যেমন পি সমান 3 + 2√2। নিচে মনে কি আছে? 1। তাহলে আমরা যদি উল্টাই তাহলে কি হবে? নিচেরটা যাবে উপরে, উপরটা যাবে কি নিচে। যে নিচেরটা উপরে গেল আর উপরটা নিচে, এটা বলে বিপরীতকরণ। সেম একইভাবে এটা। আর যদি আমরা ওইভাবে না বুঝি তাহলে 1/p লিখবো, লেখার পর উপরে 1 আছে 1 দেই, দেওয়ার পর পি এর জায়গায় পি এর মান কত? 3 + 2√2। নিচে রুট থাকলে a² - b² সূত্র বলবো। কোন সূত্র বলবো? a² - b²। তাহলে a² - b² সূত্র কি? a + b * a - b। তাহলে a b ছাড়া তো আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না।
তাহলে আমাদের প্রথমে এ বিটা বাই করে নিতে হবে। তাহলে এ কোনটা 3 প্লাস 2√2 প্লাস অথবা মাইনাসের আগে যতটুকু আছে ততটুকু হলো এ, প্লাস অথবা মাইনাসের পরে যতটুকু থাকবে ততটুকু কি বি। তাহলে আমরা ইউনিকে যা আছে তাই লিখি 3 প্লাস 2√2, এটা হলো এ, এটা হলো বি, এ প্লাস বি আছে, তাহলে কি দরকার এ মাইনাস বি। তাহলে এ কোনটা 3 মাইনাস বি কত 2√2, নিচে যেটা আমরা বাড়তি লিখবো ওটা কি দেবো উপরে দিয়ে দিব, তাহলে 3 মাইনাস 2√2, বুঝতে পারছো একটু? নিচে যেটা বাড়তি লিখবো ওটা কি উপরে দিয়ে দিবা। 1 দিয়ে যে সংখ্যাটা গুণ করা হয় ওই সংখ্যায় 1 দিয়ে দিলে আমরা এটা গুণ করি, তাহলে কি এটাই হবো 3 মাইনাস 2√2, যেমন 3 ওকে 3, 2 ওকে কি 2, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটুকুর ব্যবহার করছি, তাহলে থাকলো কি এটুকু থাকলো না, এটুকু বসা দেয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কত 3 3 স্কোয়ার মাইনাস বি কত 2√2, 2 দিয়ে কি দিবা স্কোয়ার, 3 মাইনাস 2√2, 3 কয়টা আছে দুইটা, পাওয়ার মানে কি গুণ, 2 থাকার কারণে এটা দুইবার আছে গুণ হিসেবে, 3 দিয়ে কত 9 মাইনাস 2√2 কয়টা আছে দুইটা আছে 2√2, 2 দুগুণে 4, দুইটা রুটে কি একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা লিখতে পারবো 4 ইন্টু 2, বুঝতে পারছো? এই 2 দুগুণে 4, দুইটা রুটে কি একটা পূর্ণ সংখ্যা, 3 মাইনাস 2√2, 9 মাইনাস 4 দুগুণে কত 8, 9 তো 8 বাদ দিলে কত 1, নিচে রেখে কোনো দাম আছে নাই, 3 মাইনাস 2√2। সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে পি এর মান যদি প্লাসের থাকে তাহলে 1/p এর মান অবশ্যই মাইনাসের বাড়াবো, বুঝতে পারছো? এখন আমরা প্রশ্ন দেখি, এখন আমরা কি করব, পাওয়ার 4 8 2 দিয়ে যদি মাইনাস থাকে তাহলে আমরা বুঝবো এখানে মাইনাসের মানও দরকার প্লাসের মানও দরকার। পাওয়ার 4 8 2 দিয়ে যদি মাইনাস থাকে, তারপর পাওয়ার 8 4 2 এর পর যদি মাইনাস থাকে তাহলে আমরা নিঃসন্দেহে বুঝবো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো, এবং কি প্লাসের মানও দরকার মাইনাসের মানও দরকার, বুঝতে পারছো? পাওয়ার 8 4 2 দিয়ে যদি মাইনাস থাকে তাহলে আমরা বুঝবো এখানে প্লাসের মানও দরকার মাইনাসের মানও দরকার, বুঝতে পারছো? তাহলে আমরা প্লাসের মানও বাই করে নিই মাইনাসের মানও বাই করে নিই। সুতরাং পি প্লাস 1/p মাইনাস থাকার কারণে পাওয়ার 8 4 2 দিয়ে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করবো মাইনাসের মানও বাই করবো প্লাসের মানও বাই করবো, বুঝছো? তাহলে আমরা প্লাসের মান বাই করে নিই, পি প্লাস 1/p, পি এর জায়গায় পি এর মান বসাও, পি এর মান কত 3 প্লাস 2√2, তার এখানে কি আছে প্লাস, তারপরে 1/p, 1/p এর মান কত পাইছি আমরা, যেটুকু পাইছি না এটুকু বসাই দিই 3 মাইনাস 2√2, এর আগে মাইনাস আর কি প্লাস, তাহলে কাটা, তাহলে 3 3 যোগ করলে কত 6, তাহলে আমরা প্লাসের মান পাইছি, তাহলে কি দরকার মাইনাসের মান দরকার। সুতরাং পি মাইনাস 1/p, পি এর জায়গায় আমরা পি এর মান বসাই, পি এর মান কত 3 প্লাস 2√2, তার মাইনাস 1/p, যার আগে মাইনাস রাখবো সে পরিবর্তনশীল, তাহলে 1/p এর আগে কি আছে মাইনাস, তাহলে 1/p এর মানটা কি হবো পরিবর্তন হবো, কিসের পরিবর্তন হবো চিহ্নের পরিবর্তন, তাহলে এখন মাইনাস থাকার কারণে চিহ্নের পরিবর্তন, মাইনাসে প্লাসে কি মাইনাস, এই জন্য প্লাস আছে না কোনো চিহ্ন নাই তো, তাহলে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তারপর মাইনাসে মাইনাসে কি প্লাস 2√2, বুঝতে পারছো? যার আগে মাইনাস থাকবো সে পরিবর্তনশীল, কিসের পরিবর্তনশীল চিহ্নের পরিবর্তনশীল, তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে, 1/p এর আগে কি আছে মাইনাস, তাহলে 1/p এর মান কি এটুক না, এটুকে চিহ্নের পরিবর্তন করতে হবে, এটুকু কি আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, বুঝতে পারছো? তাহলে এর আগে মাইনাস এর আগে কি প্লাস, তাহলে কাটো 3 কাটা, তাহলে 2√2 কয়টা আছে, এই যে 2 আর 2 কত 4, 2√2 এখানেও আছে এখানেও আছে, যোগাকার আছে না, একই জাতীয় চিহ্ন হলে কি করবো আমরা যোগ করবো, তাহলে 2√2 এখানে আছে আর এদিকে 2√2 আছে, তাহলে 2 আর 2 কত 4√2, বুঝতে পারছো? দুইটা রুটে একটা পূর্ণ সংখ্যা এখানে হবো না, কারণ হচ্ছে এখানে কি আছে যোগ, এখানে কি আছে যোগ, যদি গুণ থাকতো তাহলে দুইটা রুটে একটা পূর্ণ সংখ্যা হইতো, বুঝতে পারছো?
এখন এই টু দ্বারা বুঝাইতেছে রুট টু দুইবার আছে, আর এই টু দ্বারা বুঝাইতে রুট টু দুইবার আছে, তাহলে দুইবার আর দুইবার চারবার কি আছে রুট টু আছে। বুঝতে পারছো? নাকি আরো একটা উদাহরণ দিব? তাহলে আমরা মাইনাসের মানও পাইছি প্লাসের মানও পাইছি, তাহলে আমরা এমনটা করি। সুতরাং পি টু দেওয়ার 4 মাইনাস 1 পি টু দেওয়ার 4 সমান 4 ভাঙায় নাও, 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4। ডাবল স্কোয়ার মাঝখানে যদি মাইনাস থাকে, ডাবল স্কোয়ার মাঝখানে যদি মাইনাস থাকে, তাহলে নিঃসন্দেহে বুঝবা এই সূত্র হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কখন এটা আমরা বুঝবো? ডাবল স্কোয়ার মাঝখানে যদি মাইনাস থাকে, তখন আমরা নিঃসন্দেহে বুঝবো যে এই সূত্র হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বি ছাড়া তো এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? এ বিটা বাই করে নিতে হবে। প্রথম স্কোয়ার বার যতটুকু আছে ততটুকু হলো এ, দ্বিতীয় স্কোয়ার বার যতটুকু আছে ততটুকু কি বি। এ বি ধরো, বুঝছো? দেখো ইউনিকেও দুইটা স্কোয়ার মাইনাস আছে, ইউনিকেও কি দুইটা স্কোয়ার মাইনাস আছে, তাহলে মিল আছে না? মিল থাকার কারণে বাদ, তাহলে এইটুকু খালি ইউনিকে বসাই দেবা। তাহলে এর জায়গায় এর মান কত পি স্কোয়ার প্লাস বি এর মান কত 1 পি স্কোয়ার, এর জায়গায় এর মান কত পি স্কোয়ার মাইনাস বি এর মান 1 পি স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, দুইটা স্কোয়ারের মাঝখানে কি আছে প্লাস, দুইটা স্কোয়ারের মাঝখানে প্লাস, তাহলে কোন সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুইটা স্কোয়ারের মাঝখানে যখন প্লাস থাকবো তখন এই সূত্রটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তখন তোমার দেখান লাগবো যে কোন সূত্র তুমি ফালাবা। এখানে তো দুইটা মানই আছে, প্লাসের মানও আছে মাইনাসের মানও আছে, তুমি প্লাসের সূত্র ফালাই করতে পারবা, মাইনাসের সূত্র ফালাই করতে পারবা, কোনটা দিয়ে করবা? আচ্ছা, প্লাসের, তাহলে প্লাসের ফালা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? এ বিটা ধরতে হবে। কিভাবে ধরে নিব? এই যে স্কোয়ার বাদে যত রয়েছে ততটুকু হলো এ, আর দ্বিতীয় স্কোয়ার বাদে যত রয়েছে ততটুকু কি বি। এবার ধরা, বুঝছো? ইনিকে দেখো দুইটা স্কোয়ার আর প্লাস আছে, ইনিকে কি দুইটা স্কোয়ার প্লাস আছে না, তার জন্য এই সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ বি ছাড়া তো এই সূত্রটা ব্যবহার করতে পারবা না, তাহলে এ বিটা তোমার ধরন লাগবো। কিভাবে আমরা ধরবো? এই যে এটুকু যা আছে তাই লাগলাম, লেখার পর স্কোয়ার আসিল, স্কোয়ার বাদ দিয়ে প্রথম স্কোয়ার বাদ যত রয়েছে ততটুকু হলো এ, দ্বিতীয় স্কোয়ার বাদ যত রয়েছে ততটুকু কি বি। বুঝতে পারছো? তাহলে এদিকে দুইটা স্কোয়ার প্লাস আছে, এদিকে দুইটা স্কোয়ার প্লাস আছে, মিল আছে, তাহলে বাদ। তাহলে আমাদের এইটুকু এখানে ফালাইতে হবে। তাহলে ফালাই, এর মান কত পি প্লাস বি এর মান কত 1 পি হোল স্কোয়ার মাইনাস 2 এর মান কত পি, বি এর মান 1 পি। বুঝতে পারছো? কেন সেকেন্ড ব্র্যাকেট হলো? কারণ এরপরে কি আরেকটা আছে, রাশি আছে, এই রাশি থাকার কারণে সেকেন্ড ব্র্যাকেট। এদিকে দেওয়া আছে কোন সূত্র বলবো? দুইটা স্কোয়ার মাঝখানে কি আছে মাইনাস, দুইটা স্কোয়ার মাঝখানে মাইনাস, তাহলে এই দুই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কোনটা বি কোনটা? এই যে স্কোয়ার বাদে কি বি। তাহলে এই যে এরকম আমি রাফটা দেখাই, স্কোয়ার প্রথম স্কোয়ার বাদে এ, দ্বিতীয় স্কোয়ার বাদে কি বি। তাহলে প্রথমে ফালা এ এর মান কত পি প্লাস বি এর মান কত 1 পি ইন্টু এর মান কত পি মাইনাস বি এর মান কত 1 পি। বুঝতে পারছো? পি প্লাস 1 পি এর মান কত 6 দেওয়া, উপরে কি আছে স্কোয়ার আছে না, স্কোয়ার দাও মাইনাস এই পি পি কাটা 2 ওকে 2, পি প্লাস 1 পি এর মান কত 6 গুণ, কারণ এদিকে মান বসে দাও, কোনো চিহ্ন আছে এখানে নাই, না থাকার কারণে গুণ দেওয়ার পর পি মাইনাস 1 পি এর মান কত 4√2। 6 কয়টা আছে? দুইটা 6 গুণ করলে কত 36, 6 6 36 মাইনাস 2, 4 6 24√2। 36 তনে 2 বার দাও 34, এই 36 তনে 2 বার দিলা 34 গুণ এটা নামাও 24√2।
26 এটা গুণ করো আছে 24 আর 34 এটা কি বুঝছো তোমরা? এখন তো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে, ফার্স্ট ব্র্যাকেট উঠার কারণে গুণ হয়ে গেল। ফার্স্ট ব্র্যাকেটে তখন গুণের কাজ করলো, কিন্তু এখন ফার্স্ট ব্র্যাকেট তো উঠে গেছে, উঠে যাওয়ার কারণে এই যে গুণ চিহ্ন দেন লাগবে। কত হয়েছে? 816 এই √2। এ হচ্ছে ক্ষয়ের উত্তর। গয়ে বলছে প্রমাণ করো যে p√p প্লাস 1/p √p সমান 10√2, মানে এটুক সমান এটা প্রমাণ করতে বলছে। এখন আমরা কিসের মান দিয়ে আমরা এই অঙ্কটা করবো? যখনই √p অথবা রুট দিয়ে কোনো চলক থাকলে তারপর দেখবা কি আছে, যদি প্লাস থাকে অথবা মাইনাস যেটাই থাকলে আমাদের উদ্দীপক থেকে প্লাসের মান দিয়ে অঙ্কটা করতে হবে, প্লাসের মান দিয়ে আমাদের রুট নিয়ে আসতে হবে। যখনই রুট দিয়ে প্লাস অথবা মাইনাস থাকবো তখন আমাদের কি করতে হবে? প্লাস দিয়ে কি রুটের মানটা বাই করে নিতে হবে। তাহলে আমরা প্লাসের মান কোথায় পাইছি? ক্ষয়ে পাইছি, তাহলে লিখি খ হতে পাই p প্লাস 1/p সমান কি পাইছি 6। যখনই রুট দিয়ে প্লাস অথবা মাইনাস থাকবো তখন আমাদের কি করতে হবে? প্লাসের মানটা বের করে নিতে হবে। আর যদি প্লাসের মান আমরা ক্ষয় অথবা কয়ে পাই থাকি তাহলে ওইখান ধরে নিব। এখন আমরা প্লাসের মানটা ক্ষয়ে পাইছি, তার জন্য আমরা লিখতেছি কি খ হতে পাই p প্লাস 1/p সমান 6। p লেখাও যে কথা, √p দিয়ে স্কয়ার লেখাও কি হোল স্কয়ার লেখাও একই কথা। কারণ এখানে একটা উদাহরণস্বরূপ দেওয়া আছে রুট বর্গ কাটা 5 লেখা যে কথা, √5 দিয়ে হোল স্কয়ার লেখাও একই কথা। কারণ রুট বর্গ কাটা গেলে কি থাকবো 5, মানের তো কোনো পরিবর্তন ঘটে নাই, ঘটছে? ঘটে নাই। তাহলে এখানেও লেখো। কেন রুট বানাইলাম? কারণ ওই যে প্রশ্নের মধ্যে কি আছে রুট, প্রশ্নের মধ্যে রুট থাকার কারণে আমাদের রুটের মানটা বাই করে নিতে হয়ে যাবে। তার প্লাস ইনিগো পি আছে, তাহলে কি √p দিয়ে কি স্কয়ার দেওয়া যাবে না? স্কয়ার দিলাম, তাহলে মানে কোনো পরিবর্তন করছে? 1/p লেখা যে কথা, 1/p √p হোল স্কয়ার লেখা কি এই কথা। কারণ দুইটা 1 গুণ করলে কি হবো 1, আর রুট বড় কাটা গেলে কি হবো p হবো, মানে কোনো পরিবর্তন করছে? ঘটে না। সমান 6। এখন দাও দুইটা স্কয়ারের মাঝখানে কি আছে? প্লাস। দুইটা স্কয়ারের মাঝখানে প্লাস থাকলে কোন সূত্র? a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দাও প্রশ্নে কি আছে? প্লাস। প্লাস থাকার কারণে আমাদের প্লাসের সূত্র ফলাইতে হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যেহেতু এখানে প্লাস আছে প্রশ্নে প্লাস থাকার কারণে আমাদের প্লাসের সূত্র ফলাইতে হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবি ছাড়া তো এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে এবিটা আমাদের এখান থেকে ধরে নিতে হবে। স্কয়ার বাদে দ্বিতীয় স্কয়ার বাদে কি ধরবা? বি। তাহলে এখানে তো দুইটা স্কয়ার প্লাস, এখানে দুইটা স্কয়ার প্লাস আছে না, মিল থাকার কারণে এটুক বাদ, তাহলে এটুক এখানে ফেলাই দিলাম। এর জায়গায় এর মান কত? √p প্লাস বি এর মান কত? 1/√p। কারণ কি আছে? হোল স্কয়ার আছে না, হোল স্কয়ার মাইনাস 2ab। এর মান কত? √p ইন্টু বি এর মান কত? 1/√p সমান এই 6। এর উপরে নিচে মিল থাকার কারণে কাটা √p প্লাস 1/√p হোল স্কয়ার সমান 6। এখানে কি আছে? মাইনাস, ওইখানে কি হবো? প্লাস। মাইনাস হয়ে যায় প্লাস। √p প্লাস 1/√p হোল স্কয়ার যোগ করো 8, স্কয়ার হয়ে যায় কি হয়ে যাবো? রুট √p প্লাস 1/√p 8 এর ভাঙায় নাও, 4 দুগুণে কত? 8। কারণ 8 এর রুট করলে সরাসরি রুট করলে দশমিক আসবো, আমাদের মানি নয় যখন অঙ্ক করবো তখন আমরা দশমিক নিয়ে আসবো না, তার জন্য ভাঙা নিলাম। 4 দুগুণে 8। এই রুটটা কি জুড়ের উপর আছে, 4 এর উপর আছে, 2 এর উপর আছে, 4 রুট করলে কত? 2। সুতরাং √p প্লাস 1/√p
4 রুট করলে কত 2 আর 2 এর রুট করলে কি আসে দশমিক আসে, তার জন্য আমরা √2 হিসেবে রেখে দিব। বুঝতে পারছো? তাহলে একটু বুঝলাম। এখন প্রমাণ কত বলছে, তাহলে কি দিব আমরা লেফট হ্যান্ড সাইড সমান p√p প্লাস 1/p√p। একটা পূর্ণসংখ্যার রুট কয়টা? 2টা। যেমন p√p আছে, একটা পূর্ণসংখ্যার রুট কয়টা আছে? 2টা আছে। p লেখা হচ্ছে কথা, √p লেখা কি এই কথা, তাহলে 2টা আর একটা, তাহলে কয়টা হলো? 3টা হলো না? তাহলে কি গুণের ক্ষেত্রে পাওয়ার 3 পাওয়ার। এটুক লেখা হচ্ছে কথা, এটুক লেখা কি একই কথা, কারণ এই যে p√p একটা পূর্ণসংখ্যার রুট আছে কয়টা? 2টা আছে, কারণ এই p এর মধ্যে রুট আছে কয়টা? 2টা আছে। √p 2টা √p গুণ করলে একটা পূর্ণসংখ্যা মানে একটা p হবো। p লেখা হচ্ছে কথা, √p গুণ √p লেখা কি এই কথা, তাহলে 2টা এর মধ্যে আছে, 2টা আর একটা, তাহলে কয়টা হলো? 3টা হলো না? কি আকার আছে? গুণাকার আছে না? গুণ থাকার কারণে পাওয়ার হয়ে গেল। তাহলে এদিকেও কি আছে? p এর মধ্যে কয়টা? 2টা আর একটা, তাহলে কয়টা হলো? 3টা না? কি আকার আছে? গুণ আকার থাকার কারণে কি হয়ে যাবো গা? পাওয়ার হয়ে যাবো গা। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আচ্ছা, একটা পূর্ণসংখ্যার রুট কয়টা আছে? 2টা। যেমন √5 গুণ √5, পূর্ণসংখ্যার রুট আছে 2টা, তাহলে 2টা 5 গুণ করলে √5 গুণ করলে একটা পূর্ণসংখ্যা 5 হবে। বুঝতে পারছো? এর সাথে আর একটা √5 আছে, তাহলে এদিকে আর একটা √5 দাও, তাহলে কয়টা 5 হলো? √5 3টা না? এইটুক লেখা উচিত কথা, √5 দিয়ে কিউব দেবে এই কথা, পাওয়ার মানে গুণ, কিন্তু গুণ আছে না? গুণ থাকার কারণে পাওয়ার। বুঝতে পারছো? এই যে তাহলে এর মধ্যে কয়টা আছে? p এর মধ্যে কয়টা আছে? 2টা আছে। √p গুণ √p, তাহলে আর একটা √p আছে না? √p দাও, এদিকে আর একটা √p হইলো 2টা, এটা হইলো 2টা √p, মানে p লেখা উচিত কথা, 2টা √p লেখাও কি এই কথা, আরেকটা √p, তাহলে কয়টা হইলো? 3টা হয়েছে না? তাহলে √p দিয়ে কি কিউব দেওয়া যাবো না? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 2টা কিউবের মাঝখানে কি আছে? প্লাস। 2টা কিউবের মাঝখানে প্লাস হলে কোন সূত্র হয়? সূত্র a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি a প্লাস b। এবি ছাড়া তো এই সূত্রটা ব্যবহার করতে পারবা না, তাহলে এবিটা বাই করে নেওয়া লাগবে। কিভাবে বাই করে নিব? এই যাবে কিউব বাদ দে, প্রথম কিউব বাদে যত রয়ে তত হলো a, দ্বিতীয় কিউব বাদে যত রয়ে তত কি b, এটু হলো b। তাহলে দেখো 2টা কিউব প্লাস ইনিকে 2টা কিউব প্লাস মিল আছে না? মিল থাকার কারণে এটুকের আর ব্যবহার নাই, এটুকু কিন্তু ফালাই দেব। এর জায়গায় এর মান কত? √p প্লাস b এর মান কত? 1/√p তার হোল কিউব মাইনাস 3 এর মান কত? √p, b এর মান 1/√p ইন্টু এর মান কত? √p প্লাস b এর মান কত? 1/√p। এই √p কাটা, √p প্লাস 1/√p এর মান কত? এই যে √p প্লাস 1/√p এর মান হচ্ছে 2√2। উপরে কি আছে? কিউব, তার জন্য কিউব মাইনাস 3 ওকে 3, এটুকুর মান কত? 2√2। √p প্লাস 1/√p এর মান 2√2। 2 কয়টা আছে? পাওয়ার 3 আছে না? 3 থাকার কারণে এটা 3 বার আছে, কি হিসাব আছে? গুণ হিসাব আছে। তা 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। কিনে কত হয় যে 2টা রুট আছে না? 2টা রুটে একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল, 2 হয়ে গেল, আর একটা √2 থাকলো না? এই √2 মাইনাস 3 দুগুণে কত? 6√2, 8 দুগুণে 16, 8 দুগুণে 16√2 মাইনাস 6√2, 8 দুগুণে 16√2 আর মাইনাস 6√2, তাহলে 16 তো 6 গেলে কত থাকে? 10 থাকে না? এই 10√2 এ হলো রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে? প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে প্রুফড, PROVED। বুঝতে পারছো? কারো কি প্রশ্ন আছে? থাকলে করতে পারো। এই যে লিখে পাওয়ার মানে গুণ, 3 থাকার কারণে 3 বার, তাহলে 2 এর সাথে রুট নাই, এর সাথে রুট নাই, এর সাথে রুট নাই, রুট ছাড়া গুণ,
গুণের নিয়মটা কি? রুট রুট গুণ, রুট ছাড়া গুণ, চলক চলক গুণ। তাহলে এর সাথে রুট নাই, এর সাথে রুট নাই, এর সাথে রুট নাই, এটি গুণ করছি। 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। তারপর রুট রুট গুণ, দুইটা রুটে কি একটা পূর্ণ সংখ্যা, আর এই রুট 2, বুঝতে পারছো? আর 3 দুগুণে 6 রুট 2, 8 দুগুণে কত? 8 দুগুণে 16 রুট 2 মাইনাস 6 রুট 2। তার 16 তনে 6 গেলে কত থাকে? 10 রুট। এ হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। সবাই কি বুঝছো? আচ্ছা।